মৌলভীবাজার শহরের যানজট নিরসনের ১.৫ যুগ আগে নির্মাণ করা হয়েছিল স্বপ্নের পৌর বাস টার্মিনাল। লক্ষ্য ছিল শহরের মূল সড়ক থেকে অবৈধ পরিবহন স্ট্যান্ড সরিয়ে একটি নির্দিষ্ট জায়গায় আনা। ২০০৯ সালের মে মাসে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন করেছিলেন পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ফয়জুল করিম ময়ন। উদ্বোধনের সময় শহরবাসীর মনে জেগেছিল আশার আলো, হয়তো এবার যানজটের দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তি মিলবে। কিন্তু দীর্ঘ ১.৫ যুগ পেরিয়ে গেলেও সেই আশা এখনও বাস্তবে রূপ নেয়নি। একটি বাসও ওঠেনি টার্মিনালে। স্বপ্নের সেই অবকাঠামো আজ পড়ে আছে নিঃসঙ্গ ও জরাজীর্ণ অবস্থায়। ফাটা টাইলস, দেয়ালে ফাটল, বন্ধ টিকিট কাউন্টার আর চারপাশে আবর্জনার স্তূপ, যেন সরকারি অর্থ অপচয়ের এক নির্মম উদাহরণ। জানা যায়, শহর থেকে প্রায় ২ কিলোমিটার দূরে হওয়ায় চালক যাত্রী কেউই ব্যবহার করতে চান না এই টার্মিনাল। ফলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্প আজ পরিণত হয়েছে পরিত্যক্ত ধ্বংসস্তূপে। অপরদিকে শহরের শ্রীমঙ্গল রোডে গড়ে ওঠা ঢাকা বাসস্ট্যান্ড নামের অবৈধ স্ট্যান্ডটি বর্তমানে জেলার প্রধান বাস স্ট্যান্ডের রূপ নিয়েছে। এর ফলে শহরের যানজট দিন দিন বেড়েই চলেছে। অথচ শহরের বাইরে আধুনিক টার্মিনালটি অব্যবহৃত থেকে যাচ্ছে। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা বাস টার্মিনালটি ব্যবহার না করে শহরের প্রধান সড়কের বুকে যানবাহন পার্কিং করার কারণে বিপাকে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। কোটি টাকা ব্যয় করে এখানে একটা বাস স্ট্যান্ড করা হয়েছে, কিন্তু দুঃখজনকভাবে যে গাড়ির চালকেরা সেই বাস স্ট্যান্ডে গাড়িটা না রেখে শহরের মধ্যে পার্কিং করে, শহরের মধ্যে যাত্রী ওঠানামা করে, তার জন্য তীব্র যানজটের সৃষ্টি হয়। যদি এই বাস টার্মিনালটি পূর্ণভাবে যদি সংস্কার করে যদি পুনরায় যদি চালু করা হয়, তাহলে মৌলভীবাজার শহর যানজট থেকে মুক্ত হবে। যুগ যাবৎ ধরে মৌলভীবাজার পৌর বাস টার্মিনাল অকেজ অবস্থায়, যার দরুন আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার জেলায় তীব্র যানজটের সমস্যা সৃষ্টি হচ্ছে। এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলছেন, বাস টার্মিনালটি নির্মাণের ১.৫ যুগ হলেও বাস টার্মিনালের কোনো ব্যবস্থাপনা চোখে পড়ছে না। ফলে যে উদ্দেশ্যকে সামনে রেখে টার্মিনালটি নির্মাণ করা হয়েছিল, সে কারণগুলো এখন বিদ্যমান। এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি যে টার্মিনালে ব্যবস্থাপনা, বাস স্টপেজের কোনো ব্যবস্থাপনা আমরা দেখছি না, যার কারণে যে উদ্দেশ্যকে সামনে রেখে বাস টার্মিনাল নির্মাণ করা হয়েছে সেই কারণগুলো আজকে বিদ্যমান। কিভাবে বাস রাখা যায় এবং বাস সরানো যায় যাতে শ্রীমঙ্গল রোডের এই যানজটটা এবং কুচুম্বাগ পয়েন্টের যানজটটা নিরসন করা যায়, সেই ব্যবস্থা আসলে গ্রহণ করা জরুরি। পরিবহন মালিকদের দাবি, টার্মিনাল এমন জায়গায় করা হয়েছে যেখানে দূরপাল্লার গাড়ি যেতে চায় না, চালকরা আগ্রহ দেখায় না এবং যাত্রীরাও দূরত্বের কারণে সেখানে যেতে অনিচ্ছুক। এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক শাহিনা আক্তার জানান, গত আইন শৃঙ্খলা মিটিংয়ে এ কথা হয়েছে এটি কিভাবে নতুন করে চালু করা যায়। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। স্বপ্নের সেই বাস টার্মিনাল আজ যেন নীরবে দাঁড়িয়ে আছে, স্মরণ করিয়ে দিচ্ছে অপচয়, অব্যবস্থাপনা আর অদূরদর্শী পরিকল্পনার করুণ চিত্র। আরিফিন ফারহা, মৌলভীবাজার টিভি।